ইতালির রোমে নিজ বাসায় স্বামী, স্ত্রী এবং মেয়ে হত্যার ঘটনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর তাদের বাড়িতে ভিড় করেছেন স্বজন এবং এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুদূর ইতালির রোম শহরের একটি নিস্তব্ধ আবাসিক ফ্ল্যাট, যেখান থেকে ভেসে এলো একটি প্রবাসী বাংলাদেশি পরিবারের চিরতরে স্তব্ধ হয়ে যাওয়ার খবর। ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হলো একটি পরিবারের 3টি প্রাণ। স্তব্ধ নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকরা গ্রামের বাড়ি। যে বাড়িতে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে এখন শুধুই অন্ধকার আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। উঠানে প্রতিবেশীদের ভিড়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একটা ঘর দিকে বলি ওর বুড়ি ওনার বই আমার জন্য আর উনি আসলো প্রতি ঈদে আমাদের জন্য টাকা পাঠায়। কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু ও 5 বছরের অবুঝ শিশু আরিশার এমন নৃশংস মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, 2025 সালে তারা গ্রামের বাড়িতে এলে সন্ত্রাসীরা চিঠি দিয়ে হুমকি দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি তাদের। খুন করছে, আমরা সরকারের কাছে। শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মোস্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী কোম্পানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।